তো আমাদের যে স্কুলের যে প্রোগ্রামটা হচ্ছিল সেই স্কুল প্রোগ্রামের যারা রোড শো হবে সেই রোড শো সেটআপটা দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের গাড়িতে দেখতে পাচ্ছ ইঞ্জিন উঠে গেছে, আগেই উঠানো হয়েছে। আর এরপরে আমরা স্কুলের এখান থেকে এক পিয়ার উঠাবো, উঠিয়ে সেটা রোড শো হবে। এই গাড়িতে সেটআপটা বাঁধা হবে, সেই সেটআপগুলো তোমাদেরকে দেখাবো। আর দুটো প্রোগ্রামেরই তোমাদেরকে সাউন্ড টেস্টিংও শোনাবো। আর রোড শোয়ে কী সেটআপ থাকছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর স্কুলের কাজ চলছে, এদিকে কলের কাজ চলছে, ডিপটি পোল বসাচ্ছে আর কি। আর অ্যাকচুয়ালি এখানে আমাদের এই রোড শো হওয়ার পরে তো স্কুলের যে সেটআপটা সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আগেই, যে স্কুলে যে প্রোগ্রামটা হয়েছিল। আর এখন এই রোড শো হওয়ার পরে স্কুলের প্রোগ্রামটা শেষ করে আমরা আরেক জায়গায় সেটআপ নিয়ে যাবো, সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি লাগাইছিলাম লাগানো টেঙ্গিতে এমনি নাচিছিলাম আমি, আর টেঙ্গিতে লাগাই দিয়েছে। আর আমরা এখানে স্কুলের যে এক সাইডের যে সেটআপটা ছিল, এক সাইডের সেটআপ বলতে দুটো টপ আর জোড়া ব্যাস যে ছিল সেই জোড়া ব্যাস আর দুটো টপ দিয়ে সেটআপ করছিলাম। আর রোড শো বলতে সেরকম রোড শো না, আমাদের তোমার হচ্ছে এমনি রোড শো আর কি, ঘুরে এক জায়গায় তোমার বাউল বাজারের মিডিলে নাচ গান করেছিল ওরা আর কি। আর আমরা এই মালপত্রগুলো লোড দিয়ে দেওয়ার পরে দোকানে গিয়েছিলাম। আমার যে আগের ভিডিওটা আপলোড করেছিলাম হোলির পার্ট 1টা, সেটা দেখলে বুঝতে পারবে এই স্কুলের সেটআপটা টোটালটা দেখানো হয়েছে, ওখানে কি অ্যাম্পলিফায়ার ইউজ হচ্ছে না হচ্ছে সব কিছু। আর তো সেই জিনিসগুলো দেখতে পারবে। আর অ্যাকচুয়ালি আমার প্রোগ্রাম তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানাবে, যে প্রোগ্রামের ভিডিওগুলো কেমন লাগে, সাউন্ড কেমন থাকে না থাকে, সব কিছু তোমাদের ফিডব্যাক দিলে পারে কি হয়, ভালো লাগে আমাদের। কারণ তোমরা যদি ফিডব্যাক না দাও তো আমি নেক্সট টাইম ভালো করার চেষ্টা কি করে করব বলো। তো আমাকে তো একটু মোটিভেশন হতে হবে কি না। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে না হচ্ছে। এরপরে আরও অনেক প্রোগ্রামের ভিডিও আসবে, কারণ লেট হচ্ছে এই কারণে হোলির প্রোগ্রামগুলো দিতে, যে এক সপ্তাহ পর দিচ্ছি। কারণ আমরা কন্টিনিউ বাড়িতে ছিলাম না প্রায় 8-10 দিন, মানে কন্টিনিউ প্রোগ্রাম ছিল। এরপরে আরও অর্কেস্ট্রার প্রোগ্রাম আছে, বাউলের প্রোগ্রাম আছে, তারপরে ভাওয়াইয়া গানের যে প্রোগ্রাম পারপাস, সেই সমস্ত ভিডিওগুলোও আসবে। তো এগুলো এডিট করার টাইমই পাইনি। এডিট বলতে আমার ভিডিও তো আর সেভাবে এডিট হয় না, জাস্ট মানে পার্ট বাই পার্ট লাগানো আর কি। তো আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না, আমি জানি, সেটা নিজেও বুঝি। কারণ তোমরা জানোই আমি অনেকবার বলেছি যে আমার একটু লজ্জা লাগে আর কি, তো ক্যামেরার সামনে ফেস করতে, তো ওই জন্য খুব অসুবিধে হয়। যাই হোক, আমি নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বিমের জামা পরানো এটা বলেই দিবা। তো পজিশনের সেটআপ উঠে গিয়েছে, এখন মালটা বাদলে হয়ে যাবে, এরপরে র্যালি বেরোবে, র্যালি থেকে আসার পরে আবার এখানে প্রোগ্রাম হবে, আবার সেটআপটা আমাদের নামাতে হবে এখানে, ঠিক আছে। হাই গাইস, আমরা 17 দিন ধরে কন্টিনিউ রাত জাগা হচ্ছে। তারপর আমাদের মনে করো এখন কন্টিনিউ প্রোগ্রাম থাকবে, মোটামুটি 4-5টার মতো প্রোগ্রাম আছে। আজকেই বসন্ত উৎসবে এখানে প্রোগ্রামের র্যালি হওয়ার পরে এখানে যে প্রোগ্রামটা হবে, সেই প্রোগ্রামের পরে আবার কালকে এক পিয়ারের একটা সেলেবেল প্রোগ্রাম আছে, এমনি হোলির জন্য ছেলেবেলে বাজাবে। আর তারপরে কালকে নাইটে আবার চলে যাব নালাগোলাতে পঙ্কজদার ওখানে আবার লাইটের সেটআপ দিয়ে প্রোগ্রাম আছে, তো সেখানে যাব। তারপরে এসে আবার কন্টিনিউ প্রোগ্রাম আছে, আবার বাউল প্রোগ্রাম আছে, মিলন মন্দিরে প্রোগ্রাম আছে, অনেক বহুত প্রোগ্রাম আছে। তো এখন তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে পাবে। আর আমাদের তো জানোই যে সিজনের ব্যবসা, এগুলো কন্টিনিউ অত প্রতিদিন তো আর ব্লগ দেওয়া যায় না। অনেকে বলে দাদা রোজ ভিডিও আপলোড করো, কিন্তু সেই জিনিসগুলো হয় না, কারণ বোঝোই তো যে আমাদের সিজনারি ব্যবসা, তো সিজন ছাড়া তো আর মনে করে প্রোগ্রাম পাওয়া যায় না। তো চলো বাকি এখানে একটা স্কুবার লাগাই দিনি ভাই। ওটা ঢুকাই দে।
লিগেছে তো সম্পূর্ণ মাল সেট আপ করে চেক টেক করে আমরা র্যালি বের করে দিয়েছি। আর র্যালিতে তো তোমার রবীন্দ্রসঙ্গীত বাজছিল, ঠিক আছে, বসন্ত এসে গেছে, এই সমস্ত গানগুলো বাজছিল। আর এরা পাড়া দিয়ে আগে র্যালিটা করে তারপরে হচ্ছে মেন রোডে এসে বাজারে এসে ওখানে নৃত্যানুষ্ঠান করেছিল, তিনটে বোধহয় ডান্স করেছিল। তো সেই ভিডিও দেখিয়ে আমি সোজা তোমাদেরকে আরেক জায়গায় যে প্রোগ্রাম ছিল সেখানেকার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে, তাও ভিডিওটা শেষ হবে না। মানে দুটো প্রোগ্রামের ভিডিও, বুঝতেই তো পারছো। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল আর আমাদের সেটআপগুলো নামবে। তো ফাইনালি রোড শো শেষ হয়ে গেল। রোড শো শেষ হওয়ার পরে এখন আমরা স্টেজের মালগুলো সেট আপ করতে যা টাইম লাগবে, একটি আসলে সেট আপটা উঠাতে লাগবে। মানে এক সাইড থেকে আমরা রোড শোয়ের জন্য নিয়ে গেছিলাম র্যালির জন্য। তো এখন এই এক সাইডে মালপত্র লাগাবো আর একটা অ্যাম্পলিফায়ারে শুধু কানেকশন দিলে হয়ে যাবে। এখানে মোটামুটি 2-1টা গান হবে আর নৃত্যানুষ্ঠান হবে, ঠিক আছে। তো তারপরে ডান্স টান্স হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এবার আমি তোমার স্কুলের স্টেজের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চলো। তো আমাদের ওখান থেকে মালপত্র প্রোগ্রাম শেষ করে মালপত্র নামিয়ে যে হোলির যে আর এক পেয়ারের সেট আপ আছে সেই সেট আপটা এখন নিয়ে যাব। আগে এখানে যে আদার্স যে মালগুলো ছিল সেই মালগুলো নামানো হচ্ছে, যেমন 4টা পপের ব্যাস নামিয়ে দেওয়া হলো এখান থেকে, আর এক সাইডে 1 জোড়া ব্যাস আর 2টো টপ নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার মনিটর যেগুলো ছিল সেগুলো নামানো হয়েছে। এখন শুধু এখান থেকে এখানে যাবে হচ্ছে 1 জোড়া বেস দিয়ে 1 জোড়া টপ, মানে 1 পেয়ারের সেট আপ আছে, ঠিক আছে। তো চলো সেই জিনিস সেট আপটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমরা আর একটা প্রোগ্রামে চলে এসেছি, এটা কালকের জন্য ওই স্কুল প্রোগ্রাম আর হচ্ছে রোড শো র্যালি শেষ করে। স্কুল প্রোগ্রাম বলতে ভুল, মানে যেটা হচ্ছে বাউলের সমাজসেবা সংঘের যেটা প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা শেষ করে আজকে আমরা আর একটা জায়গায় প্রোগ্রাম চলে এসেছি। এখানে কালকে প্রোগ্রাম হবে হোলির। তো সেখানে মালের সেট আপ নামানো হচ্ছে, এখানে 1 পেয়ারের সেট আপ আছে, ঠিক আছে। তো এই সেট আপটার মতো আজকে হোলির প্রোগ্রামের ওদিকে দেখতে পাচ্ছ গাড়ি থেকে মাল নামাচ্ছে সবাই, আর 1 পেয়ারের সেট আপ এখানে আছে। আর এরপরে কালকে এখানে প্রোগ্রাম শেষ করে আবার সেই নালাগোলা যেতে হবে। নালাগোলা লাইটের সেট আপ নিয়ে গিয়ে ওখানে প্রোগ্রাম আছে, 2 দিনের প্রোগ্রাম, অর্কেস্ট্রার প্রোগ্রাম। তো সেই সেট আপগুলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে।
আর সকাল থেকে দেখতে পাচ্ছি এতটা গরম যে আমি গেঞ্জি ফেঞ্জি সব খুলে দিয়েছি, মানে প্রচুর গরম আজকে, বুঝতে পারলা। আর মানে সকাল থেকে খাটনির শেষ নেই, মানে কি বলবো আর। মোটামুটি এই মালটা সেট আপ করলে পরে বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো। এখন মোটামুটি 3:30 4টা বেজে গিয়েছে, বিকেল কি সন্ধে হয়ে গিয়েছে। তো তারপর বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করতে হবে আবার, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি, একটা করে রোল খেয়েছি জাস্ট সবাই মিলে। চলো যা। তো আজকে এই প্রোগ্রামে আমরা আজকে এখানে সেম একটা ডাইনার 7000 নিয়ে এসেছি, 7000 চলবে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে স্ট্রেঞ্জার মেশিনে এক সাইড দিয়ে হাইলো চলা যাবে কিনা। তো আমরা দেখো এখানে ডাইনা দিয়ে এক সাইড দিয়ে বেস, এক সাইড দিয়ে টপ চালাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডাইনার একটা 7000 আছে, ঠিক আছে। আর গ্রাফিক্স আছে এখানে, আর দেখাচ্ছি তোমাদেরকে যে এক সাইড আমরা টপ বেস চালাই কিনা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের হচ্ছে এক সাইডে টপ আর এক সাইডে বেস দেওয়া আছে, দেখতে পাচ্ছ ডুয়েল তার আছে, ঠিক আছে। একটা টপ আর একটা বেস, একটা টপ আর একটা বেস। তো আমরা ডুয়েল পিকন বের করে রেখেছি, ঠিক আছে। দুটো পিকন বের করা আছে ওখানে, দেখলে পারে তোমরা বুঝতে পারছো কিনা সেটা সঠিক বলতে পারলাম না। তো এক সাইডে টপ আর বেস চালালে কোনো প্রবলেম হয় না মেশিনে, ঠিক আছে। কিন্তু প্রোগ্রাম পারপাসে বেশিক্ষণ তোমরা চালাতে পারবে না, অসুবিধা হয়ে যাবে, তখন সাউন্ড অ্যাডজাস্ট মিলাতে পারবে না, ফ্রিকোয়েন্সি মিলাতে পারবে না, ঠিক আছে। আর আমাদের এখানে সব সেট আপ কমপ্লিট হওয়ার পরে আমরা পাওয়ার নিচ্ছি এখানে, ঠিক আছে। পাওয়ার বলতে ওখানে লাইটের তার বের করা আছে উপর থেকে হুক করে, তো সেখান থেকে আমরা পাওয়ারটা নিয়ে নিচ্ছি। পাওয়ার নেওয়ার পরে সাউন্ড শোনাবো তোমাদেরকে। তো দেখো এই ভিডিওতে সেরকম কিছু দেখাতে পারলাম না, কারণ সারাদিন কাজকর্ম করে আর ধৈর্য হচ্ছিল না।